গাড়ির শক্তি কম পাচ্ছে। এখন কি কারণে কম পাইতেছে? এয়ার ক্লিনার ফিল্টার খুলছে, রক পাই নাই। এসি ফিল্টার খুলছে, পাই নাই। আপনার ডিজেল ফিল্টার খুলছে, তাও পাই নাই। এখন আমরা লাস্ট স্টেপ দেখবো কলম ফিল্টার। কলম ফিল্টার জাম হয়ে গেছে কিনা। আসসালামু আলাইকুম, আমি নয়ন। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। দেখতে পাচ্ছেন স্বরাজ 855 FE ইঞ্জিন। এই গাড়িটির শক্তি কম পায়। আপনাদেরকে দেখাবো যে কি হয়েছে গাড়িতে, যে কি কারণে শক্তি কম পাচ্ছে। এটা চেক করতে হবে। চেক করার আগে অবশ্যই গাড়িটি স্টার্ট দিতে হবে। স্টার্ট দিয়ে যে দেখতে হবে যে কি সমস্যা, কি কারণে শক্তি কম পাচ্ছে। আমরা প্রথমে স্টার্ট দেবো। স্টার্ট দেওয়ার পরে ইঞ্জিনের সাউন্ড শুনবো। সাউন্ড শোনার পরে যে তেল কম পাচ্ছে কিনা বা এয়ার ক্লিনার ফিল্টার জাম হয়েছে কিনা, তারপরে আপনার স্টার্ট দেওয়ার পরে যে গাড়ি ধোয়া ঠিক আছে কিনা, সাদা ধোয়া দেখবেন, নীল ধোয়া দেখবেন, কালো ধোয়া দেখবেন, এগুলা দেখবেন। দেখার পরে আপনি বুঝবেন যে আপনার গাড়িতে কি রোগ হয়েছে। চেক করে নেবেন যে আসলে কি সমস্যা। ড্রাইভারের উপরে নির্ভর করে কিছু করা যাবে না, বা মালিকের উপরে নির্ভর করে কিছুই করা যাবে না। নিজের পরীক্ষা হলো বড় পরীক্ষা। নিজে আগে প্র্যাকটিক্যালি দেখি যে কি হয়েছে, তারপরে আপনাদেরকে দেখান যে কি আসলে কি গাড়ির রোগটা কি। আমরা প্রথমে স্টার্ট দিই। ফার্স্ট স্টার্ট দিই, গিয়ারটা নির্ভর করে স্টার্ট দিই। এই যে দেখছেন গাড়ির রোগ, গাড়ির আওয়াজ দেখছেন, গাড়ির আওয়াজ বাড়ি মারে, ইঞ্জিনের সাউন্ড বাড়ি মারে। এদের রোগ হলো বাড়ি মারে। এই যে সমস্যা, আমরা সমস্যা পাই গেছি। দেখেন ইঞ্জিন কেমন যেন বাইদে বাইদে চলে, কেমন বাইদে বাইদে চলতেছে। এইটা সমাধান করতে হলে আমাদের প্রথমে আমরা কি করব, এয়ার ক্লিনার ফিল্টার জাম আছে কিনা এটা দেখব। তারপরে দেখবো কি ডিজেল ফিল্টার জাম আছে কিনা, তারপরে দেখবো এসি ফিল্টার জাম আছে কিনা, তারপর দেখবো কলেন ফিল্টার জাম আছে কিনা। তো আমরা বন্ধ করে দেব। বনারটা খুলে নেবেন। বনারটা খুলে তাহলে আপনার চেক করতে সুবিধা হবে। এইভাবে টান দিলে অটোমেটিক উঠবে। আমরা সর্বপ্রথম স্টেপ যেটা দেখবো, এয়ার ক্লিনার চেক করবো যে এয়ার ক্লিনার ফিল্টার ক্লিন আছে কিনা, বা এয়ার ক্লিনার ফিল্টার যে ফিল্টার আছে এটা উল্টা লাগানো আছে কিনা। এই দুইটা জিনিস দেখলে বোঝা যাবে যে আমার গাড়ির শক্তি কি কারণে কম পাইছে। প্রথম স্টেপ এটা দেখবেন। এটা হলো নাট। এই নাট যদি বন্ধ হয়ে যায় তাহলে শক্তি কম পাবে, যার কারণে এইটা দেখতে হবে। সবসময় এটা ক্লিন রাখবেন। এয়ার ক্লিনার, এয়ার ক্লিনারের মোবিল দেখা যায় যে একটু ময়লা হয়েছে, বাট চলবে। নাটগুলো সুন্দর মতন রাখবেন। একটা ঝুট নিয়ে এই নাটটা খুলতে সুবিধা হয়। না হলে এই যে ধার এখানে মনে করেন যে ঘষা লাগলেই হাত কাটে যার চান্স, যার জন্য এইভাবে একটা ঝুট দিয়ে চেষ্টা করবেন খোলার, তাহলে আপনার হাত কাটবে না। এইভাবে ঝুট নেবেন। ঝুট নিয়ে এইভাবে আস্তে আস্তে প্রেসার দিবেন নিচে, এইভাবে প্রেসার দিবেন, দেখবেন যে এটা খুলে যাবে। এভাবে খোলার পরে জিনিসটা চেক করে দেখবেন। এয়ার ক্লিনার ফিল্টার ভালো আছে, বাট এটার একটা রোগ পাওয়া গেছে। এটা ছিঁড়ে গেছে। এইটা ফিল্টার কিন্তু ভালো আছে, রোগ পাওয়া গেছে। এই যে সাইড ছিঁড়ে গেছে। এটা যদি লাগাই দেন এটা কি ক্ষতি হতে পারে আপনাদেরকে আমি দেখাইতেছি যে কি হইতে পারে। এই দেখেন, যখন এই যে এইভাবে তো বসে, এই যে বসানোর পরে দেখেন এই সাইড মিশে গেছে একবারে। আর এই দেখেন এই সাইড ফাঁকা রয়ে গেছে। এই ফাঁকা থাকার কারণে কী হবে, তোলা ঢুকে যাবে। তার কারণে এটা পাল্টাই দিবেন। পাল্টাই দিলে নিজের ক্ষতি হবে না, ইঞ্জিনের বড় ধরনের ক্ষতি হতে পারে ছোটো একটা ভুলের জন্য। এয়ার ক্লিনার চেক করার পরে তারপরে যদি রোগ না পাওয়া যায়, তারপরে কি করবেন, আপনার ডিজেল ফিল্টারটা চেক করবেন। ডিজেল ফিল্টার চেক করতে হলে অবশ্যই 13 নম্বর একটা টান। এরপরে নাটকে দিবেন, দেখবেন যে অবশ্যই তেলের যে লাইনটা আছে এই লাইনটা অফ করে দেবেন, নাহলে তেল পরে উল্টা এইভাবে ধরা যায়। তলে একটা কিছু দিয়ে দিবেন। আমরা একটা পাত্র দিচ্ছি। পাত্র দেওয়ার পরে এখন আমরা ফিল্টারটা খুলবো। যদি রোগ থাকে তো এইভাবে কিছু দিয়ে একটা চারা দিবেন, যাতে ফিল্টারটা উঠে যায়। ফিল্টার খোলার পরে কোনো রোগ পাই নাই। এই যে ফিল্টার, এখন আমরা এই ফিল্টারটা আবার লাগাই দিব। যেইভাবে খুলছি আবার এইভাবে নিয়ে এইভাবে লাগাই দিবেন। এটা নেওয়ার পরে যেইভাবে বসাবেন, বসানোর পরে এই যে এইভাবে আবার বসাই দিবেন। বসাই দিয়ে এইভাবে টাইট দিয়ে দিবেন। 13 নম্বর একটা ডাল নেবেন। ডাল নিয়ে এই যে এইভাবে আবার টাইট দিয়ে দিবেন।
ডিজেল ফিল্টার খোলার পরেও যদি আপনি রোগ না পান, তাহলে কি হতে পারে? আপনি তো মনে হয় কম্পিটিশনে পড়ে গেছেন, না আমি পাম্প খুলে ফেলি, এখনও মনে হয় চিন্তার ভিতরে পড়ে গেছে। আসলে না, এখন পাম্প খোলার আগে আরও একটা জিনিস দেখতে হবে, আরও দুইটা জিনিস দেখবেন, দুইটা। আমরা এখন এসি ফিল্টার দেখবো, এসি ফিল্টার জাম হয়েছে কিনা। তারপরে আরেকটা আছে, ওইটা দেখেন। এই যে আরেকটু কাছে আসেন, দেখেন। একটা প্লাস নেবেন, এইভাবে চালা দেবেন, এইভাবে আস্তে আস্তে দিবেন, দেখুন। তারপরে এইভাবে চাপ দিয়ে ধরতে জিনিসটা একটা লুজ দিতে শুরু করবেন। আমরা এটা খুলছি, এই দেখেন ফিল্টার পুরো ফ্রেশ, একবারে চকচক করছে। তো এইখানে রোগ পাওয়া যায়নি, যে ফিল্টার এসি ফিল্টার পুরো ক্লিন আছে। এখন আমরা যেভাবে খুলছি আবার এইভাবে লাগাই দিব, যেভাবে ছিল এইভাবে রাখি দিই। এয়ার ক্লিনার ফিল্টার খুলছি, রোগ পাই নাই। এসি ফিল্টার খুলছি, পাই নাই। আপনার ডিজেল ফিল্টার খুলছি, তাও পাই নাই। এখন আমরা লাস্ট স্টেপ দেখবো কলম ফিল্টার জাম হয়ে গেছে কিনা। তো কলম ফিল্টার খুলতে হলে অবশ্যই 19 নম্বর একটা ডাল নেবেন, ডাল নিয়ে নাটটা লুজ দেওয়ার পরে এই যে হাত দিয়ে হালকা তেল পড়বে, ভয় পাওয়া যাবে না, একটু তেল ভয় পড়বে, এটা নিয়ে চিন্তা করা যাবে। বাট তেলের লাইনটা অফ করে রাখবেন, অফ করে রাখার পরে এটা সেলাই দিয়ে এইভাবে লুজ দিয়ে পরে ওটা লুজ দিয়ে রাখছি। এখন আপনি করতেছি এভাবে পেঁয়াজ দিয়ে খুলবেন, খোলার পরে অবশ্যই এখানে এই যে আঙ্গুল দিয়ে ধরে রাখবেন, একটু তেল পড়বে। কলম ফিল্টার খুলে ফেলছি, এই দেখেন আমার হাতে চাবি, এই যে কলম ফিল্টার, এই যে রোগ বেরোয় গেছে, কলম ফিল্টার জাম হয়ে গেছে। জাম হয়ে যাওয়ার কারণে আপনার তেল পাচ্ছিল না, পাম্পের ভিতরে তেল না পাওয়ার কারণে গাড়ি মনে হচ্ছে যে শক্তি পায় না, দম দেয়, গাড়ি মাঝপথে যায় বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে পাম্পের সমস্যা। দেখছেন, এই ছোট একটি সমস্যার কারণে কত ধরনের বড় একটা ক্ষতিতে পাইছে গেছেন। আপনি যদি ভালো পাম্প যদি খুলে নিয়ে যাইতেন, এই যে এই ফুয়েল পাম্পটা যদি খুলে নিয়ে যাইতেন, এটা বিল হইতো কত? মিনিমাম পক্ষে 20,000 টাকা। 20,000 টাকা পাইছে গেল শুধুমাত্র এই যে 100 টাকার একটা কলম ফিল্টার জন্য। এখন আপনারা এই ফুয়েল পাম্প খোলার আগে অবশ্যই এটা চেক করে নেবেন, কারণ আগে ভাই ছোট রোগ দেখবেন, তারপরে বড় ধরনের কিছু যাবেন। প্রথমে মনে করেন যে এগুলা দেখবেন যে এই তেলের ফিল্টার লাইন এইগুলা ক্লিয়ার হয়েছে না। এগুলা যদি আপনার ক্লিয়ার না থাকে, তাহলে আপনার ইঞ্জিনের শক্তি কম পড়বে। যার কারণে সবসময় আগে ছোট রোগ সমাধান করবেন, তারপরে বড় ধরনের রোগে যাবেন। কারণ একটা পাম্পে ভাই অনেক টাকা খরচ হয়। আপনি অরিজিনাল যে পাম্প, এই পাম্প আপনি একবার কাজ করলে এই পাম্প মনে করেন আর হয়ে যাবে আগের মতো। আপনি পাম্পের কাজ করবেন, দেখবেন যে কিছুদিন পর আবার নষ্ট হয়ে যাবে, আপনি আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাবেন যে পাম্পের কাজ করতে করতে। তখন আপনার এই ট্র্যাক্টরের উপরে আর কি আপনার রাগ চলে আসবে, ক্ষোভ চলে আসবে। কলম ফিল্টারটা পরিষ্কার করে নেবেন। কলম ফিল্টার পরিষ্কার করতে হলে অবশ্যই আগে খুলে নেবেন, খুলে নিয়ে এই যে একটা প্লাস নিয়ে যেভাবে চাপ দেবেন। এই ফিল্টারটা চেঞ্জ না করলে ভালো, কারণ এটা অরিজিনাল ফিল্টারটা চেঞ্জ করলে আপনার এই আগের মতন হবে না। এই যে বাইরে যে আমরা যে ফিল্টার পাই, এই ফিল্টার প্যাঁচ মিলে না। এই যে প্যাঁচ আছে, এটা চিকন প্যাঁচ, এই প্যাঁচ আর এই প্যাঁচ মিল খায় না, পাওয়া যায় বাইরে যায়, এটা হলো মোটা প্যাঁচ, এর সাথে মিলে না। আমরা কি করি, থ্রেড টেপ দিয়ে লাগাই দিই। যার কারণে এই ফিল্টারটা না ফেলানোই ভালো। অনেক ড্রাইভার ভাইরা এটা কি করে, পরিষ্কারের ভয়তে এটা ফেলাই দেয়। বা এটা ফেলাইবেন না, এটা পরিষ্কার করে লাগাইবেন, তাহলে ভালো হবে। নাহলে প্রত্যেকবার আপনি এটা একবার যদি চেঞ্জ করেন, তাহলে কি হয়, ওই যে মোটা প্যাঁচ এটা খোলার সাথে সাথে কলম ফিল্টারটা ভিতরে থেকে যায়, ট্যাঙ্কি বের হয় না অনেক সময়। যার কারণে এটা সবসময় পরিষ্কার করে লাগাবেন, তাহলে আপনার জন্য মঙ্গলজনক। একবার কষ্ট করুন, পরবর্তীতে মনে করেন ঝামেলা হয়ে যায় না। এই মাথাটা খুলে নিয়ে একটা ঝোঁক এই যে এইভাবে দিবেন, দেওয়ার পরে এইভাবে ঘুরাইবে না, চাপ রাখবেন, দেখবেন যে ময়লা এইভাবে চলে আসবে। এইভাবে ছিল, আবার এইভাবে পেঁয়াজ ধরাই গ্লাস দিয়ে টাইট দিবেন, আর যেইভাবে ছিল এইভাবে লাগাই দিবেন আর কি। খুলছি, অবশ্যই লাগানোর আগে এই যে ওরিংটা আছে, ওরিং আছে নাকি চেক করে নেবেন। যদি এই ওরিং না থাকে, তাহলে কি হবে, আপনার তেলের ট্যাঙ্কি দিয়ে তেল পড়বে, ঘামাবে, তো মনে হবে যে খারাপ লাগবে, খুব দেখতে বিশ্রী লাগবে। যার কারণে এই ওয়াশারটা লাগাই নেবেন, ওরিংটা লাগাইয়ে নিলে ভালো হইবে।
তো আমরা এটা লাগাই দিই, এটা সমাধান করে আমরা লাগাই দিচ্ছি। পরে স্টার্ট দিয়ে দেখাবো। লাগানোর আগে নিজের হাতে ধরবেন, এই যে এইভাবে এক হাতে, নিজে এক হাতে এইভাবে ঢোকাইবেন, তাহলে একটু হালকা তেল পড়বে। তেলের চিন্তা করা যাবে না, একটু তেল পড়বে। হালকা তেলের জন্য আপনার বড় ক্ষতিতে বেঁচে গেলেন। দেখা গেলো 100 টাকা তেল পড়লো, আপনি 2000 টাকা, সরি 20,000 টাকা বাঁচাই ফেললেন। এটা লাগানোর পরে একটা সেলাই নেবেন, বা 22 নাম্বার ডাল থাকলে 22 নাম্বার ডাল নেবেন। এটা সেম করে নেবেন, নাহলে এটা অ্যালমোনিয়াম, এটা প্যাঁচ নষ্ট হয়ে যায়। সুন্দর মতো ধরবেন, নাহলে প্যাঁচটা নষ্ট হয়ে যায়। টাইট দেবেন, টাইট দেওয়ার পরে 19 নাম্বার দেন রোডটা বসার বসার পজিশন দেখার পরে এই পজিশনে আবার বসানোর পরে টাইট দিয়ে দেবেন। এয়ার ক্লিনার ফিল্টারটা চেঞ্জ করে দিব। এই যে দেখতেছেন, এই যে সে আগের ফিল্টারটা, যেটাই যে সমস্যা ছিল এই ফিল্টারটা চেঞ্জ করে দেবো। ফিল্টারটা ছিল কিট বক্সে রাখা, আমরা এই ফিল্টারটা লাগাই দেবো। এই মাথাটা উপরের দিকে দেবেন, ছোটো মাথা উপরের দিকে, বড় মাথা নিচের দিকে। এটা একটু পরিষ্কার করে নিচে, এই যে এই পজিশনে ঢোকাবেন। ঢোকানোর পরে এই যে এইভাবে আস্তে আস্তে প্রেশার দেবেন আর ঘোরাবেন। ঢোকানোর পরে অবশ্যই নাটটা লাগাবেন, খেয়াল করে এই নাটটা লাগাই রাখবেন। আমরা এটা যেহেতু খুলছি, মোবাইলটা চেঞ্জ করে দিয়েছি। এই দেখেন, যেহেতু খোলা হয়েছে মোবাইলটা চেঞ্জ করে দিচ্ছি। আপনারাও মোবাইলটা খুললে যদি মোবাইল খারাপ থাকে মোবাইল চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দেওয়ার পরে এই যে দেখছিলেন যে কীভাবে একটি ছোট বিষয় ফুয়েল পাম্পের সমস্যার সমাধান করলাম। আপনারা নিজেরা এইভাবে চেষ্টা করলেও পারবেন। আরে ভাই, না পারার কিছুই নাই, সব জিনিস সম্ভব, কোনো কিছু অসম্ভব নাই। ছোট একটি বিষয়, সামান্য একটি বিষয়। দেখছেন, একটি কলম ফিল্টারের জন্য কত বড় ধরনের ঝামেলা হচ্ছে। আপনি যদি আজকে ফুয়েল পাম্প খুলে দিতেন তাহলে কি হতেন? অনেক মেকানিক আপনাকে বুদ্ধি দেবে, ভাই এটা খুলে ফেলেন, এটা খুলে ফেলেন, এটা খুলে ফেলেন। না, এটা খোলা যাবে না। আগে আপনি নিজে চেষ্টা করবেন, আপনার নিজের সম্পদ আপনি নিজে যত্ন নেবেন। আর সব ড্রাইভার ভাইদের বলতেছি, ভাই আপনারা তেল একটু খেয়াল করে দিতে হবে। আপনার ট্যাঙ্কের ভিতরে যদি ময়লা থাকে তো এমনি তো মনে করেন যে ফিল্টার চেঞ্জ জাম হয়ে যাবে কলম ফিল্টার। আপনি সপ্তাহে না পারেন মাসে একবার এই তেলের ট্যাঙ্কিটা পরিষ্কার করেন, তাহলে তো আপনার এই হয়রানিটা হয় না। এই সাইডে যায় বন্ধ হয়ে গেলে, ধরেন একটা হাওয়ারের ভিতরে গেলেন, বন্ধ হয়ে গেছে, একটা টিপ মারতে গেছেন, বন্ধ হয়ে গেছে, এটা একটা বাড়তি প্যারাশানি না, এই ভোগান্তি না। এই ভোগান্তিতে না করতে চাইলে সবসময় মাঝে মাঝে এটা পরিষ্কার করবেন, তাহলে আপনি এই ঝামেলায় পড়বেন না। আর মহাজনদেরকেও বলতে চাই, ভাই আপনারা কি করেন, ফুল করেন না ট্যাঙ্কিটা। আপনার ট্যাঙ্কিটা ফুল করে রাখতে অসুবিধা কিছু ভাই? আপনার এত 20 লাখ টাকা সম্পদ, আপনি সামান্য ট্যাঙ্কিটা ফুল করতে পারেন না। এই ট্যাঙ্কি ফুল না রাখার কারণে আপনার এই ফুয়েল পাম্প বসে যায়। কী কারণে আপনি রাখতে পারেন না ভাই? আপনি কি জানেন যে এই ট্যাঙ্কি আপনি 5 লিটার 2 লিটার তেল নিলে কী হয়? আপনি এর কারণে গাড়ি হাওয়া নেয়, হাওয়া নিলে কী হয়? প্লাঞ্জারে মনে করেন যে নষ্ট হয়ে যায়, প্লাঞ্জার বসে যায়। এই ভুল করবেন না ভাই, সবসময় চেষ্টা করবেন ফুল ট্যাঙ্কি করতে। আর ফুল ট্যাঙ্কি করার সঠিক সময় আপনার রাত্রেবেলায় ফুল ট্যাঙ্কি করে নিয়ে আসবেন। সকালবেলা ওয়াটার সেপারেটর দিয়ে এই পানিটা বের করে ফেলবেন। পানি বের করার পরে সারাদিন চালাবেন, তাহলে মনে করেন আপনার পাম্পে টেকসই হবে ভাই। আর চেষ্টা করবেন যে এক ট্যাঙ্কির তেল ভরবেন, আপনার এক ট্যাঙ্কির তেলের ভিতরে 250 গ্রাম আপনি মোবিল ব্যবহার করেন, তাহলে আপনার গাড়িতে তেল কম খাবে, প্লাস আপনার পাম্পের টেকসই বাড়বে এবং আপনার শক্তিও বাড়বে। আপনি এইভাবে করেন, দেখবেন যে আপনি সফলতা পাইবেন, আপনি ভালো পারফরমেন্স পাবেন। প্লেট করার পরে অবশ্যই নিজে চেক করে দেখবেন যে আসলে কি রোগ আপনার সমাধান হয়েছে কিনা। তো আমরা স্টার্ট দেওয়ার আগে অবশ্যই নিউট্রাল করে নেবেন, তাহলে ক্লাসের উপর পার দিয়ে রাখবেন। আমাদের গাড়ির প্রথমে মোবিল উঠবে, মোবিল ওঠার জন্য আপনার একটু সময় নিতে হবে। যে গাড়িতে মোবিল সাথে সাথে পিক আপ মারা যাবে না, যে অনেকে আছে যে স্টার্ট দেওয়ার সাথে সাথে পিক আপ মারে, এরকম করা যাবে না। আগে মোবিলটা উঠতে হবে, মিনিমাম পক্ষে কিছু সময় চলবে, তারপরে মোবিল উঠবে। মোবিল উঠার পরে মোবিল এত সময় উঠে গেছে, উঠলে এখন আমরা পিক আপ মেরে দেখবো যে আগের সেই সমস্যাটা আছে কিনা। আমরা এই যে দেখতেছি যে না, সমস্যার সমাধান হয়ে গেছে, গাড়ির শক্তি চলে আসছে, গাড়ির সাউন্ডও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখন গাড়ির কাজ ওকে, যে সব কিছু ওকে। আজকের মতন এই পর্যন্ত কি, তো আপনি যদি আমার ভিডিও দেখে কিছু শিখতে পারেন, অবশ্যই আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন
এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ট্রাক্টরের সমস্যা নিয়ে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।